না, যেমন বলা হয়েছিল সেরকমই আছে। এর পরিষেবা কেমন কি পেলেন? পরিষেবা খুব ভালো হয়েছে। আর এইদিকে রয়েছে কিচেনটা, এখানে পুরো গ্যাস ফ্যাসের ব্যবস্থা রয়েছে। ওইদিকে দেখুন জলের ব্যবস্থা। তো চলুন প্রথমে আপনাদের আমার রুমটা দেখিয়ে দিই, যে রুমটা আমি আছি। এটা একটা এসি রুম, যেটা রুম নাম্বার হচ্ছে 403। রুমে টিভি রয়েছে, এসি আছে, সঙ্গে কিন্তু সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিচেনের সুবিধা পেয়ে যাচ্ছেন। দেখুন জয় জগন্নাথ বন্ধুরা, আরও একবার চলে এসেছি জগন্নাথ দেবের টানে পুরীতে। আর পুরীতে আসার পরে কিন্তু আমি এবার উঠেছি আমার সবচেয়ে পছন্দের একটি হোটেলে, এবং বিশ্বস্ত এবং জনপ্রিয়। বিশ্বস্ত এই কারণে আমি কিন্তু বিগত 1 বছরে এখানে প্রায় 3 থেকে 4 বার উঠেছি। এনাদের পরিষেবা, এনাদের কিন্তু লোকেশন দুর্দান্ত, লোকেশনও যেমনি ভালো, আর এনাদের পরিষেবা কিন্তু অসাধারণ। তাই আরও একবার চলে এসেছি পুরীর বুকে, এবং পুরীর বুকে এসে কিন্তু এই হোটেলে আমি উঠেছি। তো চলুন প্রথমে আপনাদের লোকেশনটা জানাবো, এই হোটেলটা কোথায় রয়েছে, আর তার সঙ্গে এনাদের কী কী পরিষেবা রয়েছে, রুম রেট কী কী রয়েছে, এই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওতে। বন্ধুরা চলে এসেছি হোটেলের বাইরেরটাতে, একদম এখান থেকে আপনাদের লোকেশনটাকে বুঝিয়ে দিই। দেখুন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে কামাখ্যা লেনের রাস্তা। এই সামনে দেখতে পাচ্ছেন শ্রী সীতারাম দাস শঙ্করনাথের যে মন্দিরটার আশ্রমটা রয়েছে, এখানটা আমি রয়েছি। লোকেশন হচ্ছে এই কামাখ্যা লেনটা। তো আপনারা যখন স্বর্গদ্বার থেকে আসবেন, স্বর্গদ্বার থেকে গৌরাঙ্গ স্ট্যাচু থেকে উঠে চলে আসবেন, কিছুটা আসার পরে আপনারা কিন্তু ভারত সেবাশ্রম সংঘটা পেয়ে যাবেন। সেটা থেকে কিছুটা এগিয়ে আসার পর দেখবেন একটা রাস্তা যাচ্ছে, যেটা বিধবা চকের দিকে যাচ্ছে। সেই রাস্তাটা ধরে আপনারা ঢুকে যাবেন, আর সেই রাস্তায় কিন্তু চলে আসছে এখানে আমাদের শঙ্করাচার্য মঠ। এই দেখুন শঙ্করাচার্য মঠ পেরিয়ে এসে কিছুটা আসার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের যে আশ্রম আর কি। এই আশ্রমটা জাস্ট বাঁ দিকে যে গলিটা ঢুকে গেল, এই দেখুন এই রাস্তাটা কিন্তু বাঙালি বাজারের দিকে চলে যাচ্ছে। সরাসরি বাঙালি বাজারের দিকে যে রাস্তাটা চলে গেল, সে রাস্তায় ঢুকবো তার আগে দেখাই এইদিকে চলে যাচ্ছে কামাখ্যা মন্দির। পুরীর বুকে কিন্তু রয়েছে একটা কামাখ্যা মন্দির। সেই কামাখ্যা মন্দিরের নামে কিন্তু এই রাস্তাটা হচ্ছে কামাখ্যা লেন। এই রাস্তাটা ধরে উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে বাঙালি বাজারের দিকে, সেটা আমরা চলে আসবো। আর এসে কিন্তু প্রথম যে ডানাতে হোটেলটা পড়বে, সেটাই হচ্ছে আজকে আমাদের হোটেল। সেটা হচ্ছে ওম সাইনাথ হলিডে হোম। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই দেখুন এটা হচ্ছে হোটেল ওম সাইনাথ হলিডে হোমের এন্ট্রান্স। আর এই দিকটা হচ্ছে এনাদের রিসেপশন কাউন্টার, যেখানে রয়েছেন আমাদের চিরপরিচিত অশোক দা। নমস্কার দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদা আরও একবার চলে এলাম আপনার হোটেলে। জয় জগন্নাথ। আচ্ছা আজ তো রুম কটা দেখবো ভাবছিলাম, রুম কিছু ফাঁকা আছে নাকি, দেখানো যাবে? রুম আছে নাকি? তো আছে রুম আজকে। এই আমাদের রয়েছে লালটুদা। এই যে আমাদের লালটুদা, এখানে যখন আপনারা আসবেন ইনি কিন্তু পুরো ইনচার্জ, এখানকার সমস্ত দায়িত্ব কিন্তু ইনি নিজে হাতে নিয়ে নেয়। তো যাই হোক, আপাতত কয়টা রুম আমরা দেখে আসি। অসুবিধা একটা জিনিস আপনাকে একটুখানি বলি। হ্যাঁ বলুন। যে যারা বুকিং করছেন, একটু আপনাদের আমাকে কিন্তু বারবার বলে দেওয়া যে আমাদের অফ সিজনে এই যে সময় যাচ্ছে, মে মাস, জুন মাস, আবার নভেম্বরের দিকে, মানে পুজোর একদম পরে, ভাইফোঁটার পর, ওই সময়গুলো কিন্তু আমার এই যে রেট বলা আছে সেই রেট নেই। কিন্তু আপনারা মাঝে মাঝে একটু মানে মিস্টেক হয় কোনটা, যে ওই ধরুন মার্চ মাসে কেউ ফোন করছি, দাদা আপনি তো বলেছেন আপনার অফ টাইমে 500 টাকা, কিন্তু মার্চ মাস কিন্তু অফ টাইম নয়। মার্চ, এই আগস্ট মাসে আসলে কোনো রুম নেই। এখন থেকে আমার সেপ্টেম্বর, আগস্ট পুরো বুকিং নেওয়া হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, খুব চাপ থাকে। আপনারা মানে কিছু কিছু আমাদের বলে দাদা আপনি তো বলেছেন, আমি যেটা বলা আছে 500 টাকা অফ সিজনে, সেটা নিশ্চয়ই 500 টাকায় প্রত্যেক আপনার বলতে হবে না। যখন এখন চলছে 500 টাকা, সব কাস্টমার কাছে 500 টাকাই নেওয়া। একদম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পুজোর ব্যবস্থাগুলো বলুন। পুজোর ব্যবস্থা আমাদের ঠাকুরমশাই নম্বর লেখা আছে এখানে, শুধু বলবেন যে আমি ওম সাইনাথে আছি, আর কিছু বলতে হবে না। ঠাকুরমশাই আসবে, আপনাকে নিয়ে গিয়ে যেভাবে পুজোগুলো দেবে আর কি, ওনার কোনো চাহিদা নেই। আচ্ছা চার্জেস তাহলে মানে ফিক্স কিছু নেই? ফিক্স কিন্তু আপনি যা দেবেন তাই নেবে। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের ঠাকুরমশাই ওরা সেবায় তো টাকার অভাব নেই। আচ্ছা আচ্ছা। শুধু আমরা শুধু ডাকি কেন, আমাদের যারা গেস্টরা আসে তাদের যাতে না কোনো সমস্যা যাতে না হয়, এই জন্য সব সুন্দর মানে ব্যবস্থা করা। আচ্ছা বলছি, আপনাদের লাস্ট টাইম যখন এসেছিলাম গ্রুপ পার্টি বাস পার্টির জন্য যে কিচেনটা, ওটা এখনো আছে তো? ঠিক। হ্যাঁ দারুণ ব্যবস্থা আছে কিচেন। সব এখন একটা গ্রুপ থেকে রান্না করছে বর্তমানে। বসে খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ একদম একদম। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে করে রুম আগে দেখে আসি, তারপরে এসে আপনার কন্ট্যাক্ট নাম্বার যা যা আছে সেগুলো আমি নিচ্ছি। ঠিক আছে। জয় জগন্নাথ। চলুন এবার কটা রুম আমি দেখে আসি। আর এইদিকে রয়েছে দেখুন, এই যখন আপনারা সমুদ্র থেকে আসবেন পাটা ধোয়ার জন্য একটা ব্যবস্থা রয়েছে। এখানে পাটা ধুয়ে আপনারা উপরে উঠতে পারবেন। রয়েছে জলের ব্যবস্থা, রুম পর্যন্ত কিন্তু আপনারা যদি আসেন রুম পর্যন্ত আপনাদের জল পৌঁছে দেওয়া হবে। আর এটা হচ্ছে এই হোটেলের করিডোর। এই দেখুন নিচে পরপর প্রচুর রুম রয়েছে। তার আগে আপনাদের দেখাই, এই দেখুন এখানে কিন্তু রয়েছে এনাদের হোটেলে কিছু নিয়মাবলী, একটু পজ করে আপনারা দেখে নেবেন। আর এখানেই দেখুন
রয়েছে ওয়াইফাই সমস্ত ব্যবস্থা। আর এদিকে পরপর রুম রয়েছে। আচ্ছা দাদা, তাহলে কোন দিকে রুম দেখবো বলো? আচ্ছা, নিচে রুম কি সব ফুল আছে নাকি? সব ফুল। আচ্ছা, তো এখানে দেখুন পরপর রুম রয়েছে, এখানে কিন্তু সমস্ত রুমই ফুল রয়েছে। আমরা চলে যাবো এখন ফার্স্ট ফ্লোরে, চলুন। এখানে দেখুন উঠতেই কিন্তু এখানে রয়েছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা, সঙ্গে একটা বেসিন মতো রয়েছে। আপনারা যখন এখানে আসবেন এই হোটেলে এসে কিন্তু জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে জল ভরবেন আর নিজের রুমে নিয়ে যাবেন। চলুন এইদিকে দেখাই। এদিকে একটা গ্রুপ কিচেন রয়েছে, যেটা আপনাদের আগেও দেখিয়েছিলাম আমি। তার আগে জানাই, এই দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রুম রয়েছে, বেশ কিছু রুম রয়েছে, তবে ম্যাক্সিমাম রুম কিন্তু ফুল। দেখতে পাচ্ছেন গেস্ট রয়েছে, গেস্টের সমস্ত জামা কাপড় এখানে টাঙানো রয়েছে। আর এইদিকে রয়েছে কিচেনটা, যেটা গ্রুপ কিচেন আমাদের রয়েছে। এই দেখুন এখানে কিন্তু এইভাবে আপনারা রান্নাবান্না করতে পারবেন। কোথা থেকে এসেছেন মাসিমা আপনার? বারুইপুর থেকে এসেছেন। আচ্ছা, কবে আসা হয়েছে? কালকে এসেছেন। ও নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছেন পুরো নাকি? ও আচ্ছা, কতজন এসেছেন আপনারা? 17 জনের গ্রুপ রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এনারা কিন্তু 17 জন মিলে এসেছেন টোটালি, এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছেন। দেখুন পর্যাপ্ত পরিমাণে রান্নার জায়গা রয়েছে। দেখুন এখানে পুরো গ্যাস ফ্যাসের ব্যবস্থা রয়েছে। ওইদিকে দেখুন জলের ব্যবস্থা। আর এই ধরনের খোলামেলা পরিবেশ কিন্তু আপনারা পেয়ে যাবেন রান্নার জন্য। জলের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে এখানে জল ফল এনে দেওয়া হবে। আর এটা হচ্ছে ওনাদের গ্রুপ কিচেনটা। আচ্ছা, এখানে গ্রুপ কিচেনটা আপনারা দেখালাম, এবার কিন্তু কয়েকটা রুম দেখাবো। এই ফ্লোরে কোনো রুম ফাঁকা নেই, চলে যাবেন এদের সেকেন্ড ফ্লোরে। চলুন আর রুম দেখিয়ে দিয়ে পাবো। তো চলে এসেছি এনাদের সেকেন্ড ফ্লোরে। আর এই ফ্লোরেও তো মনে হচ্ছে সব রুম ফুল নাকি দাদা? সব ফুল আমাদের 12 মাস ফুল। যা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্ত রুম ফুল রয়েছে। আর দেখতে পাচ্ছেন পুরো গেস্ট রয়েছে এখানে অলরেডি। আর এই ফ্লোরে কিন্তু রুম নেই, আমাদের যেতে হবে থার্ড ফ্লোরে। চলে এসেছি আমাদের থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরেও একই রকম ব্যবস্থাপনা রয়েছে। এই ধরনের যে খোলামেলা পরিবেশ রয়েছে, আপনাদের ভেজা জামাকাপড় থাকলে এখানে শুকিয়ে নিতে পারবেন। আর এখানে কিন্তু সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বিকেলে যদি আপনারা আসেন একটু চেয়ার ফেয়ার নিয়ে এখানে বসতে পারবেন, পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, একদম খোলামেলা পরিবেশ। এইদিকে পরপর রুম রয়েছে দেখুন, এখানেও কিন্তু গেস্ট রয়েছে। আর এইদিকে রুম রয়েছে, এখানে আমার রুম রয়েছে একটা, যেটা হচ্ছে 403 নম্বর রুম। তো চলুন প্রথমে আপনাদের আমার রুমটা দেখিয়ে দিই, যে রুমটা আমি এসেছি। এটা একটা এসি রুম, যেটা রুম নাম্বার হচ্ছে 403। এই দেখুন এসে আমার লাগেজ ফ্যাগেজ সব রাখা হয়ে গেছে। আর এই ধরনের রুম কিন্তু আমি আছি। এবার বেডটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 2 থেকে 3 জন থাকার মতো বেড রয়েছে। পিলো দেওয়া আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে কিন্তু রেডি করা আছে বেডটা। ব্ল্যাঙ্কেট রয়েছে একটা, রুমে টিভি রয়েছে, এসি আছে, সঙ্গে কিন্তু সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এদিকে খোলামেলা পরিবেশ দেখুন, এদিকে একটা জানালা রয়েছে, এইদিকে একটা জানালা। আর এখানে কিন্তু আপনারা কিচেনের সুবিধা পেয়ে যাচ্ছেন। দেখুন এই ধরনের কিচেনের ইউনিট রয়েছে, যেখানে কিন্তু আপনারা চাইলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে ডাস্টবিন রয়েছে একটা। আর এইদিকে রয়েছে মিরর। এটা হচ্ছে রুমটা, সঙ্গে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই দেখুন এই ধরনের ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বাকেট, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, তার সঙ্গে এই রুমটা। এই দেখুন থার্ড ফ্লোরের এই রুমটা, রুম নাম্বার 404, যেটা একটা এসি রুম রয়েছে, সেটা আপনাদের দেখাবো চলুন। এই দেখুন এটা হচ্ছে রুমটা, একদমই খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছি। প্রথমে দেখুন বেড রয়েছে একটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে কিন্তু রেডি করা আছে। 3টে পিলো দেওয়া আছে, রয়েছে ব্ল্যাঙ্কেট। এইদিকে একটা জানলা রয়েছে, সঙ্গে এইদিকে দরজা তো দেখিয়েছি। আর দেখুন এইদিকে একটা জানলা রয়েছে, অর্থাৎ খোলামেলা পরিবেশ কিন্তু আপনারা পাচ্ছেন। রুমের মধ্যে কী কী আছে আপনাদের জানাই। এসি রয়েছে, সঙ্গে রয়েছে সিলিং ফ্যানের ব্যবস্থা, এখানে টিভি রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, সঙ্গে রয়েছে একটা টেবিল, আর যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে একটা মিটারের ব্যবস্থা রয়েছে দেখুন। আচ্ছা, এইদিকে কিন্তু পাবেন আপনারা কিচেনের ইউনিট। এই দেখুন এখানে কিন্তু গ্যাস, হাঁড়ি কড়াই, বাসনপত্র ভাড়া করে এনে আপনারা এখানে রান্নাবান্না করতে পারবেন। যদি ছোটোখাটো ফ্যামিলি থাকেন, আপনারা কিন্তু সুন্দরভাবে এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। আর এখান থেকে রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এবার চলুন এই রুমের অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন পেয়ে যাচ্ছেন, মগ বাকেট আছে। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু টয়লেট পাচ্ছেন আপনারা এই রুমটার সঙ্গে। আপনাদের দেখালাম 404 নম্বর রুম, যেটা একটা এসি রুম ছিল। তার আগে 403 নম্বর রুম, যেটাতে আমি রয়েছি, সেটাও এসি রুম ছিল। এর পাশাপাশি রয়েছে দেখুন 405 নম্বর রুম, যেটা একটা নন এসি রুম। চলুন আপনারা দেখিয়ে দিই রুমটা। এই দেখুন একই রকম কিন্তু স্পেসিয়াস রুম রয়েছে। দেখুন বেশ বড় সাইজের রুম রয়েছে। এখানেও কিন্তু কিচেনের ব্যবস্থা রয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। তার আগে দেখুন বেড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে রেডি করা আছে। 3টে করে পিলো রয়েছে, সঙ্গে রয়েছে সিলিং ফ্যান। আর রুমের মধ্যে রয়েছে টিভি, অন্যান্য রুমের মতনই টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে অ্যাস্ট্রের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে রুমটা। এদিকে কিন্তু মিরর রয়েছে একটা, আর এদিকে হচ্ছে কিচেন ইউনিটটা। দেখুন
এখানে কিচেন ইউনিট রয়েছে, টোটালি আপনারা ওভেন গ্যাস সব কিছু ভাড়া করে এনে এখানে রান্নাবান্না করতে পারবেন। জলের ব্যবস্থা রয়েছে, এই দেখুন জল কিন্তু এখন চালু অবস্থা রয়েছে। আর এই ধরনের কিচেন আপনারা ইউজ করতে পারবেন, একদম খোলামেলায় রয়েছে। আর এইদিকে রয়েছে আপনার টয়লেটটা, বাদ বাকি অন্যান্য রুমের মতনই একই রকম ওয়াশরুম পাবেন, ওয়েস্টার্ন কোমর থেকে শুরু করে মগ বাকেট, বেসিন আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই রুমগুলোর সঙ্গে। দাদা রুম তো দেখে এলাম, দেখাতে পারলাম না, 3খানা রুম রয়েছে খালি হয়েছিল, একদম রুম ফাঁকাই নেই, সমস্ত ফ্লোরে দেখলাম গেস্ট রয়েছে। কিচেনটাও দেখি ইউজ হচ্ছে, গেস্ট রয়েছে। না মোটামুটি একই রকম রুম তো যেমন ছিল দেখে এসেছিলাম 1 বছর আগে, একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মেনটেনটা একই রকম রয়েছে। আচ্ছা, তো এখানে আপনাদের রেটটা তো আপনি বললেন স্টার্টিং হচ্ছে অফ সিজনে 500 টাকা থেকে, আর সিজনে তো বাড়ে সেটা বললেন, আর নতুন কিছু জানার নেই। এবার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন, যেখানে সব একই আছে। কন্ট্যাক্ট নাম্বার ওই একই নম্বরই আছে, বলুন। 9163758828 একটা নাম্বার। আচ্ছা, আরেকটা হচ্ছে 8984310234। আচ্ছা।